আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুড অ্যান্ড ইনোভেশন। আজকে আমরা বানাবো মাছের কাটলেট। চলেন আমরা মাছের কাটলেট বানাই। ফার্স্টে এখানে নিয়ে নিলাম আলু, মাছ। এখন মাছগুলোকে আমরা একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিব। সুন্দর মতন উল্টায় উল্টায় সিদ্ধ করে নিব। মাছগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে। এখন আমাদের কাটলেটের জন্য লাগবে পেঁয়াজ কুচি, মরিচ, আর এখানে আমরা মাছটাকে কাটা বেছে আলাদা করে নিলাম, আর নিলাম আলু ম্যাশ করে। আলুর মধ্যে এখন দিয়ে দিচ্ছি মাছগুলা, কাটা ছাড়ানো মাছ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি মরিচ কুচি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এখন দিয়ে দিচ্ছি আমরা জয়ফল জয়ত্রী গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমরা গরম মশলার গুঁড়া। এখন দিচ্ছি সামান্য পরিমাণে টেস্টিং সল্ট। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন ভালো মতন আমরা মাখায় নিব। সাথে 2টা ডিম অ্যাড করে নিলাম। সুন্দর মতন আমরা মাখায় নিব। এখন দিয়ে দিচ্ছি আমাদের চাট মশলার গুঁড়া। আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন। আর দিয়ে দিচ্ছি এখানে বিস্কুটের গুঁড়া, টোস্ট বিস্কুটের গুঁড়া। এখন সুন্দর মতন মাখায় নিব। এখন আমরা কাটলেটের শেপ করে কাটলেটগুলোকে বানাই নিব। আপনারা চাইলে এখানে টিকিয়া শেপও দিতে পারেন। এভাবে করে সবগুলা আমরা বানাই নিচ্ছি। সবগুলো আমাদের এখানে বানানো হয়ে গেছে। আপনারা এভাবে করে বানাতে পারেন, টিকিয়া শেপে বানাতে পারেন। আর এখন আমরা এগুলিকে ফ্রোজেন করে নিয়েছি। দেখেন ফ্রোজেন হয়ে গেছে আমাদের কাটলেটগুলা। এভাবে করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। ইফতারিতে আপনারা এগুলি ভেজে খেতে পারেন। টাইম কনজিউম হবে, ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আর এখন কয়েকটা আমি ভেজে দেখাই দিচ্ছি। একটা ফ্রাই প্যানে তেল গরম করে কয়েকটা আমরা ভেজে নিচ্ছি। কাটলেট ভাজতে আমাদের কিন্তু কম পরিমাণে তেল লাগে, ডুবো তেলের প্রয়োজন হয় না। এভাবে লাল ব্রাউন করে আমরা কাটলেটগুলোকে ভেজে নিব। সুন্দর আমাদের কাটলেটটা হয়েছে, ক্রিস্পিও হয়েছে অনেক। আমি একটু ভেঙে দেখাই দিচ্ছি আপনাদের ভিতরেরটা কেমন। দেখতে অনেক ইয়ামি লাগছে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার মাছের কাটলেট। আপনারাও ট্রাই করবেন আর আমাদেরকে জানাবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।